আর এবার পূর্ব বর্ধমানের ভাতারের দিকে নজর রাখবো, তার কারণ পল্লব কীর্তনিয়ার অনুষ্ঠান বাতিল করা হলো। কিন্তু কি কারণে বাতিল? সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছেন সঙ্গীত শিল্পী লগ্নজিতার পাশে দাঁড়ানোর জন্যই নাকি অনুষ্ঠান বাতিল। ঠিক কি ঘটেছে? শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এক্স্যাক্টলি কি হয়েছে? লগ্নজিতার পাশে দাঁড়ানোর জন্যই কি অনুষ্ঠান বাতিল, যে অভিযোগ শিল্পী করছেন? দেখো, ভাতারে একটি সংস্থার পক্ষ থেকে বইমেলা এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী কয়েকদিন ধরে সেই উৎসব চলবে। তারই মধ্যে 25শে ডিসেম্বর পল্লব কীর্তনিয়ার অনুষ্ঠান ছিল এবং অন্যান্য দিনও স্থানীয় শিল্পীদের পাশাপাশি নামি দামি শিল্পীদের সেখানে আসার কথা এবং সেই মর্মে কার্ডও ছাপানো হয়, সেখানে পল্লব কীর্তনিয়ার ছবিও ছিল। এরপরে পল্লব কীর্তনিয়া যেটা সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে লগ্নজিতার পাশে দাঁড়ানোর জন্যই শাসক দলের চাপে উদ্যোক্তারা তাকে বাদ দিয়েছেন। আমরা এ ব্যাপারে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছিলাম। উদ্যোক্তারা বলছেন এমন কোনো ব্যাপার নয়, শাসক দলের পক্ষ থেকে কোনো রকম চাপ তাদের উপর আসেনি। আসলে তাদের যে আর্থিক সঙ্গতি সেভাবে নেই, তারা যে সে কারণেই পল্লব কীর্তনিয়ার যে সাম্মানিক তা দিতে পারবেন না, এটা বুঝেই তা শিল্পীকে সম্মান জানিয়েই তাকে বাতিল করেছেন, কারণ সেই আর্থিক সামর্থ্য তাদের নেই। এবং এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে। বিজেপির বক্তব্য যে এ রাজ্যে শিল্পীদের স্বাধীনতা নাই, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এ রাজ্যে স্বাধীনভাবে কাজ করছেন, স্বাধীনভাবে তাদের বক্তব্য রাখতে পারছেন শিল্পীরা। এবং ভাতারের এই যে ঘটনা, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই, তা উদ্যোক্তাদের কোনো সমস্যা থাকতে পারবে। দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম চাপ সৃষ্টি অভিযোগ একেবারেই ভিত্তিহীন। সোনিয়া, আমরা ভেবেছিলাম যে হারে আমরা বিজ্ঞাপন জোগাড় করব, সে হারে বিজ্ঞাপন জোগাড় করতে পারিনি। এছাড়াও আমরা মানুষের কাছে ফিনান্সিয়াল দিক থেকে যেটা সাড়া পাবো ভেবেছিলাম, সেটা আশানুরূপ সাড়া না পাওয়ার জন্যে এই মতো অবস্থায় যদি পল্লববাবুকে আমরা আনতাম, তাহলে হয়তো আমাদের ওনাকে ঠিক জায়গায় সম্মান দিতে পারতাম না। ওই জন্যে আমরা ওনাকে বারণ করতে পারি। তৃণমূল কংগ্রেস কখনো শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। এই ঘটনাতেও তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই। যারা বুকিং করেছিলেন তারাই জানেন কেন বুকিং করেছিলেন। যদি বাতিল হয়ে থাকে তারাই বলতে পারবেন কেন বাতিল হয়েছে। তৃণমূল কংগ্রেস কখনো কোথাও কোনো অনুষ্ঠানে বাধা দেওয়ার পক্ষপাতী নয়। শিল্পী এবং শিল্পের স্বাধীনতায় আমরা বিশ্বাসী। কাজেই যারা অভিযোগ করছেন ভিত্তিহীন অভিযোগ, এর কোনো সারবত্তা নেই। জীবিত ভোটার এসআইআর খসড়ায় মৃত। বাঁকুড়ার 17 নম্বর ওয়ার্ডের 161 নম্বর বুথে বিভ্রাট। দেখুন, আরতি সহিস দেখাচ্ছে খসড়া তালিকায় তিনি মৃত, আর তিনি দাঁড়িয়ে রয়েছেন। আরতি সহিস জীবিত হয়েও তালিকায় মৃত, কিন্তু এই ভুলটা কোথায়? প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, গলতটা ঠিক কোন জায়গায় হলো? বিভ্রাটটা কিভাবে হলো? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বিষয়ে, আর কি ব্যবস্থাই বা নেওয়া গেল? দেখো, বিভ্রাটের কথা কিন্তু তুমি জানোই যে আরতি সহিস মৃত বলে ডিক্লেয়ার করা হয়েছে, যে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। কিন্তু আরতি সহিস আমাদের ক্যামেরার সামনে জলজিন্ত হেঁটে চলে বেড়াচ্ছেন এবং দেখাও যাচ্ছে তাকে, এবং তিনি কথাও বলছেন যে এই বিভ্রাট কেন হলো। তার পরিবারের যে 6 জন বাসিন্দা, তাদের 5 জনের তার নাম এসে গেছে, কিন্তু এই আরতি সহিস 58 বছরের বৃদ্ধা, তিনি মৃত অবস্থায় দেখা যাচ্ছে। এই বিভ্রাট হয়েছে মূলত পরিবারের লোকজন এবং আরতি সহিস সহ লোকাল কাউন্সিলর। তারা দাবি করছেন যে নির্বাচন কমিশনের ভুলেই এই ধরনের ঘটনা ঘটেছে। অবশ্য ফর্ম, যে 6 নম্বর ফর্ম, সে ফিল আপ করা হয়েছে এবং ফিল আপ করার পর তারা আশা করছেন আরতি সহিসের নাম হয়তো আসবে। কিন্তু এর মধ্যে কিন্তু চিন্তিত রয়েছে আরতি সহিস, কেননা এই পাটপুরের যে 17 নম্বর ওয়ার্ডের 161 নম্বর বুথের সেখানে আরও ভোট দিতে পারবেন কিনা তিনি, সেটা কিন্তু চিন্তায় আছে। তার পাশাপাশি যে সামাজিক সুরক্ষা তিনি পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার সহ রেশন পাচ্ছেন, সেই রেশন বা লক্ষ্মীর ভাণ্ডার তিনি আগামী দিনে পাবেন কিনা সেই চিন্তাও রয়েছে। অন্যদিকে কাউন্সিলর সহ তার পরিবার তারা দাবি করছেন যে এই ভুল। একদমই প্রিয়ব্রত, খসড়ায় নাম না থাকায় সরকারি প্রকল্প থেকে নাম বাদের আশঙ্কা করছেন। আমরা ভোটার তালিকায় যখন নাম দেখতে গেলাম, তখন দেখলাম যে আমার নামটা নেই। পুরো পরিবারটাই আমার চিন্তিত আছে, আমিও চিন্তিত আছি। আমরা সরকারের কাছ থেকে যেটুকু সুযোগ সুবিধা পাই, যেমন রেশন পাই, লক্ষ্মীর ভান্ডার পাই, এগুলো পাবো কি না পাবো। সব থেকে বড় কথা, আগামী দিনে যে ভোটটা আসছে সেই ভোটটা আমি দিতে পারবো কিনা, এটাই হচ্ছে বড় কথা। ওই নিয়ে আমি খুব বেশি চিন্তার মধ্যে আছি, যেন আমার এটা ঠিক হয়ে যায়।
সেই জন্য আমি অনুরোধ করছি। আমাদের পরিবারের 6 জন মেম্বার আছেন ভোটার, তার মধ্যে 5 জনের নাম বেরিয়েছে, একজনের নাম নেই। পাতা উল্টে দেখি পিছনে মাকেই ওখানে মৃত বলে ঘোষণা করেছে। সশরীরে মানুষ সমাজে সবার সঙ্গে ওঠা বসা করছে, জীবিত আছে। নির্বাচন কমিশনার চেয়েছিলেন মৃত ব্যক্তিরা ভোট দেয়, কিন্তু মৃত ব্যক্তি তো ভোট দেয় না, এটা তো সত্যি প্রমাণিত হচ্ছে যে উনি জীবিত ব্যক্তিকে মৃত করে চালাতে চাই। এই তৃণমূলকে আমি জিজ্ঞাসা করতে চাই, বিএলও নরেন্দ্র মোদীর লোক না বিজেপির লোক রিক্রুটমেন্ট করেছে? এই সমস্ত কথা বলে, অমূলক কথা বলে শাক দিয়ে মাছ দেখাতে চাইছে। এসআইআর হচ্ছে, হবে, বিএলকে ধরুন। যদি এই বিএলও রোজ কোনো জীবিত মানুষকে মৃত করে দেয়, একদম জেলের গোড়াদের ভিতরে থাকবে আর জরিমানা সাথে সাথে।